পৃথিবীর অসংখ্য ধর্মে বন্যার কাহিনী আছে। ওই যে নূহ নবীর যে বন্যার কাহিনী, এই নূহ নবীর বন্যার কাহিনী আছে বেদে, তাওরাতে, জব্বুরে, ইনজিলে, বাইবেলে, কুরআনে, মিশরীয় পুরাণে, গিলগামেশের মহাকাব্যে, এবং আপনার সেই আলাস্কা মানে আমেরিকার সেই উত্তরে আলাস্কায়, হ্যাঁ, অ্যাজটেক, মায়ান সহ শুরু করে পৃথিবীর অসংখ্য ধর্মে এই বন্যার কাহিনী আছে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হচ্ছে যে আমাদের আলেম ভাইয়েরা শুধুমাত্র কোরআনে বর্ণিত নূহ নবীর যে বন্যার কাহিনী আছে শুধু ওইটা আলোচনা করে, বাকি যে শত শত হাজার হাজার যে কাহিনী আছে সেগুলো আলোচনা করে না। চলেন আজকে সেই বন্যার কাহিনী আলোচনা করি। আর বন্যার কাহিনী আলোচনা করতে গেলে শুরু থেকে শুরু করতে হয়, তাই না? শুরু থেকে যদি আপনি শুরু না করেন, অর্থাৎ বিসমিল্লাতে যদি গলদ থাকে, তাহলে পুরো বিষয়টাই গলদ হয়ে যায়, তাই না? আচ্ছা, তাহলে শুরু থেকে শুরু বলতে আজ থেকে সেই 20 লাখ বছর আগের কথা চলে আসে, 20 লক্ষ বছর আগে। ওরে বাপ রে বাপ, তাই না? তো যাক, একজন রাজা ছিল, দ্রাবিড়ের রাজা, দ্রাবিড় অঞ্চলের একজন রাজা ছিল। তার নাম ছিল সত্যব্রত বা বৈবৎস মনু। ভালো করে শুনেন, দ্রাবিড়ের রাজা সত্যব্রত বা বৈবৎস মনু ছিল। তিনি খুবই একজন ন্যায়পরায়ণ এবং খুব সৎ একজন বাদশা ছিলেন, খুবই আন্তরিক ছিলেন। যাই হোক, ওনার রাজ্য আস্তে 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 কলঙ্কতে ছেয়ে যায়। মানুষ আস্তে আস্তে খারাপ হয়ে যায়, মানুষ অসৎ হয়ে যায়। তো রাজার কথাও শোনে না, দেবতাদের বাণীও তারা মানে না। কি একটা মুশকিল না মুশকিল। যাক, এর মধ্যেও একটা ঘটনা ঘটে গেছে। সেটা হচ্ছে যে এই যে সত্যব্রত রাজা বা বৈবৎস মনু বা দ্রাবিড়ের রাজা, উনি একবার নদীতে গোসল করতে গেছে। নদীতে, তখন তো নদী ছিল শুধু, বেশি, এখন তো নদী সব ভরাট করে, হ্যাঁ, বিল্ডিং আর্লাং তৈরি করছে, মার্কেট তৈরি করছে, এরকম। তো এই বৈবৎস মনু যখন গোসল করতে গেলেন, তখন তার আসলে একটা মাছ, কাপড়ের আসলে একটা মাছ গেঁথে গেল। তো গেঁথে যে রাজারা বলছে, রাজা আমাকে বাঁচাও বাঁচাও বাঁচাও, আমি তোমার আসলে আশ্রয় নিছি। বলো কে? বলে আমি মৎস্য। বললো কী ব্যাপার, মাছেও কথা বলে নাকি? বলে হ্যাঁ, প্রয়োজনে কথা বলে মাছে। ভালো কথা। তো রাজার কৌতূহল হলো যে মাছে তো আমি জীবনে শুনি নেই, আমার বাপ দাদা 14 পুরুষের কেউ তো বলেন যে মাছে কথা বলে। হ্যাঁ, এই মাছ যখন কথা বলতেছে, নিশ্চয়ই এই মাছ সাধারণ কোনো মাছ না, এই মাছ সাধারণ কোনো মাছ হতে পারে না। এই বিশ্বাসে এই মাছটাকে তিনি কী করলেন, কোষে করে অথবা তার ঘটিতে করে নিয়ে গেলেন বাড়িতে। নিয়ে যাওয়ার পরে মাটির পাত্র আছে না, এখন অবশ্য মাটির পাত্র নাই, কমে গেছে, শহরে তো একেবারে নাই। কিন্তু আমি ছোটোবেলা দেখছি, আমি মোহাম্মদ আবুল বাশার, আমি ছোটোবেলা দেখছি আমাদের ঘরে ওই যে বাঁশি, কুলা, ড্যাক, তাগারি, ফিপে, ঝাঁঝর, হ্যাঁ, এরকম তো অনেক মাটির পাত্র ছিল, বড় বড়, যেখানে কয়েক মন আপনার ধান ধরতো, 5-7 মন ধান ধরতো, 10 মন ধান ধরতো, এরকম 20 মন ধান ধরতো, এরকম বিশাল বিশাল কুলা বলে, কুলা বা ড্যাক বা তাগারি বলে বা ফিপে বলে, এরকম ফিপা বলে, সীসা বলে, অনেক কিছু বলে। তো তারপরে এটা আবার যখন একটু আধুনিকীকরণ করা হলো, যখন উন্নত হলো, তখন মানুষের যে বেত, বাঁশ আছে না, বাঁশ দিয়ে বেত দিয়ে পাতলা করে এভাবে ডোল তৈরি করতো। ডোল একটা হচ্ছে ডোল, আছে গোলা, এরকম তো এরকম। যাক, তো কথা প্রসঙ্গে কথা বলা, সেই ডোকগুলো এখন আর আমাদের বাড়িতে নাই, কারণ বিল্ডিং এলাকা হয়ে গেছে, তো এখন আর সেই ঘরও নাই, সেগুলো না। যাক, তো ওই সময় অনেক মাটির পাত্র ছিল। তো এই বৈবৎস মনু বা সত্যব্রত রাজা বা দ্রাবিড়ী রাজা যাই বলেন, তো উনি এই মাছটাকে নিয়ে লালন পালন করলেন। আমি সনাতন ধর্মের কথা বলতেছি, যেটা থেকে আজ থেকে 20 লক্ষ বছর আগে থেকে যে গল্পগুলো চলে আসছে। তো হঠাৎ করে এই মাছ বড় হয়ে গেল, তখন আর একটা বড়ো পাত্রে রাখা হলো, তারপরে আর একটা বড়ো পাত্রে রাখলো, এইভাবে মাছটা দ্রুত বড় হতে লাগলো। তো মাছটা যখন বড় হয়ে গেল, তখন রাজা চিন্তা করলেন যে আর বোধহয়
মাছটাকে রাখার মতো কোনো ব্যবস্থা হলো না। তখন মাছটাকে ওরা নিয়ে গেল, লোকজন মিলে চলে গেল আপনার নদীতে নিয়ে ছেড়ে দিল। তো মাছ তো তখন নিরাপদ, তখন তো আর সে ছোটো নাই, বড় হয়ে গেছে। বড় হলে তো আর তার সহজে কেউ খাইতে পারে না, তাই না? এটাই নিয়ম। তো মাছে বলল যে, হে রাজা, তুমি তো আমার অনেক উপকার করছো, তোমাকে একটা খবর দিয়ে দেয়। কী সে খবর? এই পৃথিবীতে এক মহাপ্লাবন হবে। আমরা তো মাছ, আমরা তো পানিতে চলি। যে সমস্ত দেবতারা পানির মধ্যে বসবাস করে তারা এই বিষয় নিয়ে আলোচনা করতেছিল। তাই নাকি? বলে হ্যাঁ। তাহলে উপায়? বলে উপায় তো একটা আছে। যেহেতু তুমি আমার উপকার করছো, সবই তো আল্লাহর ইচ্ছা, সবই তো সৃষ্টিকর্তার শান, ভগবানের লীলা। আমরা বলি শান বা তার খেলা, আর সনাতনে বলে কি লীলা খেলা, আর এই আর কি, আর কিছু না। এক দেশের গালি এক দেশের বলি, এই কথা। তো ভালো কথা। এরপরে বলো যে, তুমি দুঃখ করো না, তুমি চিন্তা করো না রাজা, আমি যথাসময়ে তোমার নিরাপদ জন্য আমি একটা স্বর্ণের নৌকা পাঠিয়ে দেবো। কিসের নৌকা? স্বর্ণের নৌকা আমি পাঠিয়ে দেব। যেহেতু দেবতা যা খুশি তাই করতে পারেন, একটা নৌকা বানানো তার কাছে কোনো ব্যাপারই না। নূহ নবীরে তো আল্লাহ নির্দেশ দিয়েছিল তুমি কাঠ দিয়ে নৌকা তৈরি করো, তাই না? এইগুলো নিয়ে অনেক বর্ণনা আছে যে একটা গাছ দিয়ে তৈরি করছে, সেই গাছের দৈর্ঘ্য কত ছিল, এই নিয়ে অনেক আলোচনা সমালোচনা আছে। আমরা সেখানে যাব না, তর্কে যাব না। তো ঘটনা কিন্তু এক, বিভিন্ন গ্রন্থে আসছে। তো বলো যে ঠিক আছে। তখন রাজা কী করলো? রাজার যে পছন্দের যে সমস্ত মানুষগুলো ছিল তাদেরকে 7 মানুষ, 7 কয়জন? 7 মানুষ এবং জীবজন্তু, ওই যে তাওরাত, জবুর, ইনজিল, বাইবেল, কোরআনের যে নূহ নবী যা করছিল সেই একই ঘটনা। উনি সমস্ত জীবজন্তু অপেক্ষা করতে রইলেন এবং যথাসময়ে বন্যা শুরু হলো, আকাশ থেকে প্রবল বৃষ্টি শুরু হলো, মাটি থেকে পানি বেরোনো শুরু করলো, সমস্ত জীব নিষ্ক্রিয় হয়ে গেল, মারা গেল, ধ্বংস হয়ে গেল, শেষ। তারপরে সেই সত্যব্রত রাজা সেই স্বর্ণের নৌকায় চড়ে উঠলেন এবং সেই নৌকা বাতাসে বিভিন্ন জায়গায় ঘুরিয়ে বেড়াচ্ছিল আর কি। পরে নির্দিষ্ট সময়, অর্থাৎ 3 মাস বা 6 মাস পরে আবার যখন সেই পানি চলে গেল, পানি শুকিয়ে গেল, তখন আবার নিরাপদে সবাই নেমে গেল। নূহ নবীর যে কাহিনীটা, সেই কাহিনীটা এখানে বলা হয়েছে। এবার আমরা নূহ নবীর কাহিনী যাই। এই নূহ নবীকে বলা হয় নোয়া। ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইসলাম ধর্মে এসে আসছে নূহ। সে যাই হোক। তো পৃথিবী যখন পাপে ছেয়ে গেল, মানুষ যখন হিদায়ত হচ্ছিল না, অর্থাৎ নূহ নবী 950 বছর তো করছেন, হেদায়ত করছেন, কিন্তু মানুষ হেদায়ত হতে রাজি না। তখন আল্লাহ বলল যে আমি এদেরকে ধ্বংস করে দেব। তুমি তোমার পছন্দের মানুষগুলো আর বিভিন্ন জীবজন্তু জোড়ায় জাহাজে তুলো এবং জাহাজ তৈরি করো। জানেন তো, তাই না? এগুলো কোরআনেও দিছে আছে, তাওরাত, জবুর, ইনজিল, বাইবেলও আছে। আবার মিশরীয় ধর্মে ওই যে মিশরের ফারাও রাজা যারা, তারাও কিন্তু সৃষ্টিকর্তা, বিশেষ একজন সৃষ্টিকর্তারা অদৃশ্য নিরাকার আমন রায় তারা বিশ্বাস করত এবং তারাও কিন্তু নামাজ পড়তো, অর্থাৎ প্রার্থনা করত। সেই মসজিদকে বলা হতো জিগরাত। কিন্তু আমাদের আলেম ভাইরা এ ব্যাপারে কোনো কথা কেন বলেন না, এটা আমার জানা নাই। আচ্ছা, যাই হোক। তো সেখানে অর্থাৎ মিশরীয় ধর্মেও বন্যার কাহিনী আছে। আর এই বন্যার দেবতার নাম কি জানেন? এই বন্যার দেবতার নাম হচ্ছে হ্যাপি। আমাদের দেশে অনেক মানুষের নাম আছে না হ্যাপি, ছেলেদের নামও হ্যাপি হয়, মেয়েদের নামও হ্যাপি হয়। তো এই যে মিশরীয় ধর্ম, এই মিশরীয় ধর্মে যে বন্যাটা হয়েছিল, এই বন্যার দেবতার নাম হচ্ছে হ্যাপি। আচ্ছা, এবার আমরা চলে যাব একদম গোটা পৃথিবীর সর্বপ্রাচীনতম গ্রন্থ গিলগামেশ। এই গিলগামেশ গ্রন্থটা কে বা কারা বা কখন যে লিখছিল
তার দিনক্ষণ কিছু খুঁজে পাওয়া যায় না, তবে এটা খ্রিস্টাব্দ বা খ্রিস্টাব্দের বহু আগে হতে পারে। সেটা 16 লাখ অথবা 16,000 বছর আগে, অথবা 25,000 বছর আগে, বা 25 লক্ষ বছর আগে। যাক, সেই লেখাটা আবার মাটি, পোড়া মাটিতে লেখা। জার্মানের একদল বিজ্ঞানীরা সেগুলো খুঁজে পায় এবং সেটাকে তারা ট্রান্সলেশন করে পরে যে বই আকারে যেটা বের করছে সেটা আমাদের বাংলায় পাওয়া যায়। গিলগামেশের লেখা একটা বই আছে। এটা সম্ভবত মোস্তফা মিরের লেখা একটা বই। মোস্তফা মির, আপনারা বাজারে খুঁজলে পেয়ে যাবেন। গিলগামেশের গল্প। তো এই গিলগামেশের গল্পেও এই মহাপ্লাবনের কাহিনী আছে। কারণ কি জানেন? বলি, এই যে উরুকের রাজা উর শহর, যেখানে হজরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম হয়েছিল, খেয়াল আছে? ওই যে ইউফ্রেটিস টাইগ্রিস নদীর মধ্যবর্তী যে অঞ্চল যাকে বলা হয় মেসোপটেমিয়া, অর্থাৎ মেসোপটেমিয়া, 2 নদীর মধ্যবর্তী স্থল, এইখানে জন্ম হয়েছিল এই ইব্রাহিম আলাইহিস সালাম। আজ থেকে 12,000 বছর আগে। ইব্রাহিম আলাইহিস সালাম এখানে জন্ম নিয়েছিল আর কি, ইতিহাস তাই বলে। যাও, তো এই 12,000 বছর আগের কাহিনীটা মাত্র 3,500 বছর আসছে তাওরাতে। দেখেন, অনেক বছর পরে, মানে এই আরব এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে যে সমস্ত ঘটনা ঘটছে সেইগুলো মূলত কোরআনে আসছে। আপনারা ভালো করে রিসার্চ করে দেখেন, এই আর কি। তো এইগুলো নিয়ে মানুষের অতিরঞ্জিত করে, বাড়াবাড়ি করে, যাক সেটা তাদের ব্যাপার। এজন্য তারা পাপে দায়ী হবে, তারা শাস্তি ভোগ করবে, আমার কোনো দুঃখ নাই। যাক, তো এই উরুকের রাজা ছিল লোগালবান্দা। আর এই লোগালবান্দার স্ত্রী ছিল দেবী নিনসাল। এই দেবী নিনসাল ছিলেন স্বর্গের দেবী। তো এই লোগালবান্দা আর নিনসালের ঘরে জন্ম নিল এই গিলগামেশের। তো গিলগামেশের মা যেহেতু স্বর্গের দেবী আর পিতা হলো মাটির মানুষ, মাটিতে তো কিছু দোষ থাকবেই, আর দেবতাদের কোনো দোষ নাই। আমাদের বর্তমান সমাজেও কিন্তু কোনো দোষ নাই। যেমন এই যে নারায়ণগঞ্জের শামীম ওসমান ওই যে নুরুরে দিয়ে 7টা খুন করাইছিল, কিন্তু তার কোনো বিচার হয় নাই, কারণ তিনি তো দেবতা। আমাদের এই নারায়ণগঞ্জের শামীম ওসমান দেবতা ছিল না? দেবতা, আওয়ামী লীগের একজন দেবতা ছিল। তো দেবতাদের যারা অনুসারী তাদের বিচার হয় না। ওই যে নুরু 7 জনে হত্যা করেছিল। যাই হোক, দেবতাদের অপরাধ ধরা যায় না। গিলগামেশেরও অপরাধ ধরা যায় নাই, কারণ তার পিতা ছিলেন প্রথম মানব আর মা ছিল দেবতাদের একজন, অর্থাৎ স্বর্গের দেবীদের একজন আর কি। এই গিলগামেশ কিন্তু ভালো ছিল, কারণ হলো তার মা ওই যে স্বর্গের দেবী, তার মধ্যে ভালো গুণ ছিল। কিন্তু বাবা যেহেতু মাটির মানুষ, এজন্য তার কিছু সাধারণ গুণ ছিল। একটু আলুর দোষ ছিল, গোল আলুর দোষ ছিল। সেটা হচ্ছে যে মেয়ে মানুষ দেখলে তার শরীরে জ্বালা ধরে যেত। তো গিলগামেশ সেটা ঘোষণা দিল যে কোনো নারীর যদি বিবাহ দিতে হয়, কোনো মেয়েকে যদি বিবাহ দিতে হয়, তাহলে আমার পারমিশন নিতে হবে এবং আমার কাছে থাকতে হবে। আমার কাছে না থাকলে কোনো মেয়েকে বিবাহের অনুমতি দেওয়া হবে না। তো লোকজন বলে কি বিপদ, তাই না? যাক, এইভাবে যখন গিলগামেশ অত্যাচার করা শুরু করলো, রাজা হিসেবে কিন্তু ভালো ছিল, কিন্তু ওই যে একটু ক্যারেক্টার লুজ, আর কিছু না। ওই যে ছেলের 99% ভালো, শুধুমাত্র একটু নাইট ক্লাব, একটা টিভিতে একটা দেখছে না, ওই যে বিজ্ঞাপন, অনেক ওরকম তো আর কি। তো গিলগামেশের সবই ভালো ছিল, কিন্তু মেয়ে মানুষ দেখলে নিজেকে ঠিক রাখতে পারতো না। তো যাক, গিলগামেশের এই আচরণে মানুষেরা খুশি ছিল না। খুশি না থাকলে তখন এই মানুষেরা নালিশ করে দিল ওই শামহাট মন্দির, অর্থাৎ মসজিদের যে পুরোহিত আছে না, আমাদের দেশে যে জামাত ইসলামের যে গুরুরা এখন ক্ষমতায় গেল, তো ঠিক ওখানে যে শামহাট মন্দিরে যে সমস্ত দেবতা ছিল, ঈশ্বর আর দেবতা কিন্তু এক নন। তো ওই দেবতা যখন নালিশ করে দিল যে হে দেবতারা,
তো গিলগামেশ তো খুব বাড়াবাড়ি করতেছে, আমাদের মেয়েদেরকে তার কাছে দিতে হবে, সে ভোগ করবে, তারপরে ছাড়বে, নইলে বিবাহ দেওয়া যাবে না। এটা ভারী অন্যায়, এটা আমরা মেনে নিতে পারি না। এটা ইনটেক প্রোডাক্ট রিজেক্ট করে ফেলবে, ভেরি ব্যাড হ্যাবিট। তারপরে এই দেবতারা আবার ঈশ্বরের কাছে নালিশ করতেন, কিন্তু আছে স্টেপ আছে। যেমন মনে করেন যে গ্রামের চৌকিদার পরে গ্রামের মেম্বার, তারপরে ইউনিয়নের চেয়ারম্যান, তারপরে থানার ওসি, তারপরে ডিস্ট্রিক্টের ডিসি, তারপরে এমপি, তারপরে মন্ত্রী, তারপরে প্রেসিডেন্ট, এইভাবে ধাপে ধাপে সেক্টর আছে না। তো ক্ষুদ্র একটা দেশে যদি এত সেক্টর থাকতে পারে, ঈশ্বরের কেন সেক্টর থাকবে না, তাই না? তো ঈশ্বরের কাছে যেতে হলে দেবতাদের যেতে হয়, দেবতারাই শুধু ঈশ্বরের সাথে কথা বলতে পারে। তো দেবতাদের কাছে নালিশ করে দেওয়া হলো, দেবতারা আবার ঈশ্বরের কাছে নালিশ করে দিল। তখন বললো, কি এত বড় কথা, রাখো, ওই গিলগামেশের যে অঞ্চল আছে ওই অঞ্চলটা আমি ডুবাই ধ্বংস করে দেব। মানে বন্যাটা মূলত ওই অঞ্চলে হয়েছিল আর কি, কৃষ্ণ সাগরের আশেপাশে। তারপরে সত্যি বন্যা হলো, সব মানুষ মরে সাফ হয়ে গেল। কিছু কিছু মানুষ ছিল, ভালো মানুষগুলো ছিল। তারপরে একবার গিলগামেশকে সাহায্য করার জন্য ঈশ্বর একজন মানুষ তৈরি করলেন, তার নাম হচ্ছে কি জানেন, এনকেদু। এই এনকেদু বনের ভিতরে বড় হচ্ছিল। তো এনকেদু আস্তে 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 ধীরে ধীরে বনের মধ্যে বড় হচ্ছিল। এই খবর আবার একজন শিকারী, এই বনে তো শিকারীরা শিকার করে না, তো একজন শিকারী এসে এই খবরটা দিল কারে, দিল গিলগামেশকে, যে বনের ভিতরে একজন মানুষ আপনারই মধ্যে দেখা যায়, তবে তার গায়ে লোম আছে, অদ্ভুত একটা প্রাণী বড় হচ্ছে। তো মানুষের মতো কয়, হ্যাঁ মানুষ। তো ঠিক আছে, যেহেতু গিলগামেশ রাজা ছিল, সে ওই মানুষটাকে ধরার জন্য কৌশলে ফাঁদ পাতলো এবং একজন দেবীকে বলো যে তুমি এই কাজটা উদ্ধার করে দাও। দেবী সেখানে যে বেশি সল্লা করতে লাগলো এবং বললো যে চলো তুমি শহরে চলো, তোমাকে আমি বিয়ে করবো। দেখ, তো সেই দেবীর প্রেমে পড়ে সেই এনকেদু শহরে চলে আসলো। শহরে আসার পরে এই মানুষটাকে তৈরি করা হয়েছে মূলত গিলগামেশকে সাহায্য করার জন্য। তারপরে যখন দেখলো যে গিলগামেশ বিভিন্ন মেয়ের সাথে খারাপ ব্যবহার করে, তখন এনকেদু রেগে গেল, গিলগামেশ, তুমি যে মেয়েদের সাথে খারাপ আপত্তিকর কাজ করো, এটা তো ভালো কথা না, তুমি যদি এটা করতে থাকো তাহলে কিন্তু তোমার সাথে আমার মারামারি হয়ে যাবে। তখন বলো যে দোস্ত, আচ্ছা ঠিক আছে, তুমি আমার দোস্ত হিসেবে থাকো, আমি আর এই সমস্ত মেয়েলি কাজের সাথে জড়িত হব না, ঠিক তো? বলো হ্যাঁ ঠিক। এই ভালো কথা, কিন্তু কয়লা ধুলে ময়লা যায় না, ব্ল্যাক হুইল টেক নো আদার হু। তো স্বভাব কি আর যায়? এই গিলগামেশের অনেক শখ ছিল, সে শহরে বড় করবে, উন্নত করবে, ওই যে যারা বাইচে আছে যারা, তাদের জন্য। পরে সিডার বনে বড় বড় গাছ পাওয়া যায়, সেই গাছ কেটে আনতে হবে। কিন্তু সেই গাছ তো কেটে আনা সহজ কথা না, কারণ সেই গাছগুলো পাহারা দেয় আবার বনের রাজা হোম বাবা, আবার সেই বনটাকে পাহারা দেয়, তার আছে অনেক পুত্র। তো গাছ কেটে আনা তো সহজ কথা না। তো ওই এনকেদুকে নিয়ে বলে, চল দোস্ত, আমরা যুদ্ধে যাব, এই বনের রাজাকে হোম বাবাকে মেরে বনের সব গাছপালাগুলো আমরা নিয়ে আসবো, শহর করব, চলো যাই। যাওয়ার পরে বনের রাজা হোম বাবাকে মেরে ফেলাইছে, তার যে সাতটা ছেলে ছিল তাদেরকে মেরে ফেলাইছে। তখন আবার দ্বিতীয়বার আবার গিলগামেশের বিরুদ্ধে নালিশ, যে গিলগামেশ এর আগে মেয়েলি ব্যাপারে নিয়ে সে আজেবাজে কাজ করছে, এখন আবার সে অলরেডি হত্যা করে ফেলাইছে। তখন যিনি ঈশ্বর, যিনি সৃষ্টিকর্তা আল্লাহ, তিনি আবার দেবীকে ডাকলেন, দেবী আরুরু, যিনি প্রথম মানুষ বানাইছিলেন মাটি দিয়ে।
মাটি দিয়ে মানুষ বানানোর কথা পৃথিবীর বহু ধর্মে আছে, সেখানে আজকে যাব না। তো এই দেবী আরুরুই প্রথমে মাটি দিয়ে মানুষ তৈরি করছিল। তো তাকে আবার ঈশ্বর ডাকলো, দেবী আরুরু, বলো জি ঈশ্বর বলুন। বলো তুমি একটা কাজ করো। কি কাজ? তুমি মাটি দিয়ে একটা গরু তৈরি করো, এমন শক্তিশালী গরু তৈরি করবা যাতে গিলগামেশকে শিক্ষা দিতে পারে। বলে যথা আজ্ঞা। তো তিনি একটা গরু তৈরি করে ফেললেন, গরু তৈরি করে ফেললেন। তো গিলগামেশ কী করলো, তার বন্ধুরে বললো, আর বন্ধু কী করলো, ওই গরুটার হত্যা করে ফেললো। এটি কিন্তু তৃতীয় নালিশ, ভালো করে খেয়াল করেন। ওই যে মেয়ে লিপনা করতো, তারপরে হোম বাবাকে হত্যা করলো, তারপরে গরুকে হত্যা করলো। এই কি গরুকে হত্যা করলো, পরে ওই যে দেবতা দেবী যারা, তাদের পিতা, স্বর্গীয় পিতা মানে ঈশ্বর যিনি, তার কাছে নালিশ করে দিল যে পিতা, স্বর্গীয় পিতা, বলো কি হয়েছে, বলো যে গিলগামেশকে সাহায্য করতে হবে এবং তার বন্ধুকে, কারণ তারা খুব বাড়াবাড়ি করতেছে। বলে তাই? বলো হ্যাঁ। তখন দেবতাদের সাথে একটা যুদ্ধ হলো। কোরআনে আছে না, কোরআনের কথা বলি, আমার কোরআনের বাইরে তো বেশিরভাগই শুনবে। কোরআনে যেমন একটা যুদ্ধের কাহিনী আছে যে আজাজিল শয়তানের সাথে অন্যান্য ফেরেশতাদের যুদ্ধ হয়েছিল, অথবা আল্লাহর সাথে আজাজিলের একটা তর্ক হয়েছিল, অথবা আদমের সাথে, আদম আর হাওয়া, আর ওদিকে ইবলিস শয়তানের সাথে একটা তর্ক হয়েছিল, সাপ ছিল, মৌর ছিল। এই নিয়ে একটা জটলা বাগানো একটা কাহিনী সূরা বাকারায় আছে, দেখেন। তো যাই হোক, তারপরে ঈশ্বরের কাছে নালিশ গেল, ঈশ্বর একটা গরু তৈরি করলো, কিন্তু এই গিলগামেশের বন্ধু এনকেদু সেই গরুটাকে হত্যা করে ফেললো। আর যায় কোথায়? তখন স্বর্গের দেবী ঈশ্বরের কাছে নালিশ করে দিল, আর সে যে যুদ্ধ শুরু হলো, যুদ্ধে যে গিলগামেশের যে সৈন্যবাহিনী ছিল তারা ধ্বংস হয়ে গেল। এমনকি গিলগামেশের যে বন্ধু ছিল এনকেদু, সেও মারা গেল। তখন গিলগামেশ আফসোস করা শুরু করলো, হায় হায়, সবই তো শেষ, কি করলাম? বলো তুমিও শেষ হয়ে যাবা। তখন গিলগামেশ ভয় পেয়ে যায়। তখন চিন্তা করলো, হায়, যদি আমি চলেই যাই, সবই যদি শেষ হয়ে যায়, লাভটা কি? তখন সে লোকদেরকে জিজ্ঞেস করলো যে অমরত্বের কোনো সন্ধান আছে, এমন কিছু কি আছে যে অমরত্ব লাভ করা যায়? তখন কেউ কেউ পরামর্শ দিল, হ্যাঁ আছে, সেটা হচ্ছে আপনার পৃথিবীতে একবার মহাপ্লাবন হয়েছিল, সেই প্লাবনে একটা পরিবার বেঁচে গিয়েছিল, যেমন নুহুর পরিবার বেঁচে গিয়েছিল না, সেই একটা পরিবার বেঁচে গিয়েছিল। তার নাম কি জানেন? তার নাম হচ্ছে লুগাল বান্দা। যে লোকটা মহাপ্লাবনের হাত থেকে বেঁচে গিয়েছিল, ইসলাম ধর্মে আসছে নুহু, আর সনাতন ধর্মে আছে বৈবৎস মনু, আর গিলগামেশে আসছে লোগাল বান্দা। লোগাল বান্দার পরিবার সেই মহাপ্লাবন থেকে বেঁচে গিয়েছিল। তখন গিলগামেশ সেই লোগাল বান্দার দেশে চলে যায়। সে অনেক বিরাট কাহিনী বন্ধুরা, সেই 7 সমুদ্র, 13 নদী, জোড়া পাহাড়, তারপরে সেই কাকড়া বিছে, অনেক ভয় ভীতি, দৈত্য দানব, জেন পরি, অনেক কঠিন পথ পাড়ি দিয়ে 120টা ওই বইটা তৈরি করে সেখানে যেতে হয়। আর একটা বইটা একবার ভিজেলে দ্বিতীয়বার আর সেটা তোলা যাবে না, অনেক কাহিনী। যেতে 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 একসময় গিলগামেশ চলে গেল সেই পুত্রা বিস্তিমের দেশে। যাওয়ার পর বলে যে আমি অনেক কষ্ট করে আসছি, আমার অমরত্ব লাভ করা যায় এমন একটা ব্যবস্থা করে দেবে। না না, এটা খুব কঠিন কাজের হবে না, এটা বড়ই দুরূহ ব্যাপার, সবার পক্ষে সম্ভব না। বলো আমার তো ভীষণ ইচ্ছা। বলো তাই? তো তুমি কি 7 দিন 7 রাত জেগে থাকতে পারবা? বলো পারবো। ঠিক আছে, পরীক্ষা হয়ে যাক। পরে আসলে তো রাজার ছেলে, এত কষ্ট তো করতে পারবে না। পরে সে 2 দিন জায়গা থেকে ঘুমাই পড়ছে অজ্ঞান। তারপরে বলে যে আমি বলছিলাম না তুমি পারবে না, যাও দেশে ফিরে যাও। তো সেই পুত্রা বিস্তিমের স্ত্রীর আবার দয়া হলো। মেয়েদেরকে তো একটু দয়া বেশি, নারীদের একটু দয়া বেশি কিন্তু। তো বললো যে
তুমি দাও না একটু তারে, লোকটা এত কষ্ট করে আইছে, বলে তুমি দাও। এই নিয়ে তাদের মধ্যে একটা ঝগড়া হয়। ওই যে আদম হওয়ার যে ঝগড়া, এরকম একটা ঝগড়া পৃথিবীর শত শত ধর্মে, হাজার হাজার ধর্মে আছে। কিন্তু যে একটা ঝগড়া হয়েছিল যে কোনো একটা বিষয় নিয়ে, সেই ঝগড়ার কাহিনী আছে। যাক, তারপরে এই নারী অর্থাৎ সেই পুতনাবিষ্ণবের স্ত্রী, সে বলো যে ঠিক আছে গিলগামেশ, তুমি একটা কাজ করো, এই সাগরের অতল তলে ডুব দাও, ডুব দিয়ে দেখো এক ধরনের লতা পাওয়া যায়, যে জীবন লতা, সেইগুলো খাইলে অমরত্ব লাভ করা যায়। তখন গিলগামেশ কী করলো, তার পায়ে পাথর বেঁধে সেই মহা সমুদ্রের গভীরে চলে গেল। যখন ডুবে গেল তখন জীবনলতা যখন ছেঁড়া হয়ে গেল, তখন পাথরগুলো ছেড়ে দিল, আস্তে আস্তে আবার জেগে উঠল। তখন এই জীবনলতা নিয়ে সে দেশের দিকে রওনা হচ্ছিল। পথিমধ্যে এই জীবনলতাগুলো রেখে একটা নদীতে সে গোসল করতে গেছিলো, যে একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নেই, বিশ্রাম নেব, একটু শ্রান্ত হয়ে গেছি আমি এই। কিন্তু সাপে সেই জীবনলতা খেয়ে ফেলে। কোরআনে আছে সাজার মানে বৃক্ষ। আর এই বন্যার কাহিনী তো তাওরাতে আছে, জব্বরে আছে, ইনজিলে আছে, বাইবেলে আছে, তা জানেন তাই না? এইভাবে পৃথিবীর অসংখ্য ধর্মে আছে। তো বন্ধুরা, আজকে বন্ধু রইল, হ্যাঁ ভিডিও তো অনেক বড় হয়ে গেছে, ওদিকে আবার আজান দিছে। থ্যাংকস এ লট ফর ওয়াচিং মাই ভিডিও।